আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। তো আজকে যে মুভিটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করার জন্য আসলাম সেটা হচ্ছে রিসেন্টলি রিলিজ হওয়া ফাহাদ ফাসিলের আবেশাম। তো আবেশাম বা মালায়ালাম ইন্ডাস্ট্রির যে সিনেমাগুলো, সেই সিনেমাগুলো কেন বেশি দর্শকপ্রিয় হয় তার মূল কারণ হচ্ছে সিনেমাগুলা একদম সিম্পলিসিটির উপর বেস করে সিনেমাগুলো নির্মাণ করা হয়। দ্যাটস ওয়াই এই সিনেমাগুলো দেখা যায়, দেখতে আমাদের অনেক ভালো লাগে, আমরা সিনেমাগুলো এনজয় করি, আমরা নিজেদের সাথে রিলেট করতে পারি। বাট এই আবেশাম সিনেমাটা পুরোপুরি কমার্শিয়াল পারপাসেই সিনেমাটা নির্মিত হয়েছে। আর কমার্সের দিক থেকে সিনেমাটা বলা যায় দারুণ সাকসেসফুল। এই সিনেমা যদি আপনি গল্প বা গল্প প্লটের কথা বলেন, সিনেমার মধ্যে তেমন কিছু নেই, বাট এই সিনেমা আপনাকে এঙ্গেজ করে রাখবে, এই সিনেমা আপনাকে ধরে রাখবে। এই সিনেমার ডায়লগ ডেলিভারিগুলোর মধ্যে আপনি এমন সব হিউমার খুঁজে পাবেন, সেই হিউমারগুলো আপনার ভালো লাগবে, আপনাকে হাসাবে ডেফিনেটলি। এই সিনেমার সত্যিকার অর্থে প্রাণ যদি বলতে হয়, সে কে? সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফাহাদ ফাসিল। ফাহাদ ফাসিলের পারফরমেন্স আপনাকে হাসাবে, মানে এত পিকুলিয়ার। আমি ছোট একটু করে বলি, ফাহাদ ফাসিল এর ক্যারেক্টারটা কি? সে হচ্ছে একজন ডন, একটা গ্যাং চালায় সে। কিন্তু দেখা যায় সে যখন কোনো মারামারি করতে যায়, তখন দেখা যায় সে মারামারি করে না, তার যেসব সৈন্য টন্য আছে তাদেরকে দিয়ে মারামারি করাচ্ছে। ওই মুভমেন্টস গুলো আপনি বেশ মজা পাবেন, আপনারা যখন এই মুভিটা দেখবেন ওই মুভমেন্টসটা ফিল করবেন। সে টিকটক করে বেড়াচ্ছে, সে রাত 3টার সময় মিড নাইটে সে তোয়ালি পরে নাচতেছে ঘরের মধ্যে। এই জিনিসগুলো আপনাকে দারুণ মজা দেবে। এই সিনেমার ফার্স্ট হাফের কথা যদি আমরা বলি, প্রথম অর্ধেক দারুণ গতিতে যায়। মানে একটা দেখা যাচ্ছে যে, আমি গল্পে কিছুটা হিন্টস দিই আপনাদের। তিন ফ্রেন্ড, তারা ব্যাঙ্গালোর যায় ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন করতে যায়, ভার্সিটিতে যায়। সেখানে র্যাগিং নিয়ে তাদের একটা পার্টির সাথে ক্ল্যাশ হয়। তো এভাবেই গল্পটা এগোতে থাকে। তখন দেখা যায় একটা সময় ফাহাদ ফাসিলের গ্যাং এর সাথে তাদের মিট আপ হয়। এখন ফাহাদ ফাসিলের মাধ্যমে দেখা যায় তাদের যে প্রতিশোধ নেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, ওইগুলাকে মিট করতে যায়। এটাই হচ্ছে বেসিক্যালি এই সিনেমার গল্প, বেসিক গল্প আর কি। বেশি কিছু বলার নেই, স্পয়লার দেওয়ার মতো কিছু নেই, এইগুলো আপনারা ট্রেলারেই বুঝতে পেরেছেন। বাট আমি কি বলতে চাচ্ছি যে এই সিনেমাটা কতটুকু ভালো হয়েছে, কতটুকু এনজয় করবেন, সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। মালায়ালাম ইন্ডাস্ট্রির দুর্দান্ত লেভেলের একটা কাজ হয়েছে এই সিনেমাটা। আর এই সিনেমার যে প্রোডাকশন হাউস, সেটা হচ্ছে আনোয়ার রশিদ প্রোডাকশন হাউস, যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রির লটস অফ হিট প্রোডাক্ট দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে উস্তাদ হোটেল, ডেফিনেটলি আপনারা এই মুভিটা দেখেছেন, উস্তাদ হোটেল এই সিনেমাটা। আর এই সিনেমার কো প্রডিউসার হিসেবে আছেন ফাহাদ ফাসিলের ওয়াইফ নাজিয়া। বলা যায় এটা ফাহাদ ফাসিল প্রোডাকশনের সিনেমা, ওই হিসাবে বলা যায়। বাট ওভারঅল একটা দারুণ প্যাকেজ দিয়েছে আপনাদেরকে, মানে আমাদেরকে এনজয় করার মতো একটা প্যাকেজ পেয়েছি আমরা এই সিনেমাটা দেখার মধ্যে। আর এই সিনেমার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলতে চাই, সেটাকে আপনি বলতে পারেন মালায়ালাম ইন্ডাস্ট্রির অনিরুদ্ধ যাকে বলা হয়, সেই মিউজিক ডিরেক্টর এই সিনেমার বিজিএম এর কাজ করেছেন বা মিউজিকের কাজ করেছেন। পুরাটা মুভির বিজিএম আপনাকে এত দারুণভাবে আপনাকে ধরে রাখবে, মানে আপনি পাম্পড আপ হবেন। এই সিনেমার যখন দেখা যায় যে মানে ভার্সিটিতে যখন ক্ল্যাশ আপ হয়, তখন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ফাহাদ ফাসিলের যে এন্ট্রির সময় যে মিউজিক বা তার যে এন্ট্রি হয় কিন্তু অনেক পরে, সিনেমা শুরু প্রায় হাফ অ্যান আওয়ারের পরে দেখা যায় ফাহাদ ফাসিলের এন্ট্রি হয়। আর এই এন্ট্রির মোমেন্টটাও কিন্তু বেশ বেশ দারুণ ছিল। সো ওভারঅল একটা দারুণ একটা প্যাকেজ। আর এই সিনেমার মেইন যদি আপনি নেগেটিভ পয়েন্ট ধরেন, আসলে অনেক কমার্শিয়াল সিনেমা, তো কমার্শিয়াল সিনেমায় দেখা যায় আপনি অনেক নেগেটিভ পয়েন্ট পেয়ে যাবেন। তার মধ্যে সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে গল্প বেশ খানিকটা উইক। আর আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে ফার্স্ট হাফ যতটা ফাস্ট যায়, আর সেকেন্ড হাফ ততটা মানে অতটা ক্লিশে হয়ে যায় আর কি, ততটা মানে একটু মনে হয় স্লো, বা আপনি প্রেডিক্ট করতে পারছেন সবকিছু। ব্যাপারটা এরকম, মানে যে ফার্স্ট হাফে আপনি যতটা মজা পাবেন, সেকেন্ড হাফে আসলে অতটা মজা পাবেন না। আর এই সিনেমার অ্যাকশন দৃশ্য বেশ ন্যাচারাল হয়েছে। একটা সময় ফাহাদ ফাসিলের অ্যাকশনটাও আপনাকে বেশ মজা দেবে। মানে ফাহাদ ফাসিল বেসিক্যালি অত মারামারি করে না, কিন্তু একটা গাড়ির একটা অ্যাকশন আছে, ওই অ্যাকশনটা বেশ ভালো হয়েছে। এছাড়া লাস্টে যে ফাহাদ ফাসিলের যে অ্যাকশনটা রয়েছে, সেটাও বেশ ভালো হয়েছে। তো ওভারঅল এই সিনেমাটা আপনারা ডেফিনেটলি দেখতে পারেন। আর ফাহাদ ফাসিল ডেফিনেটলি ইজ দ্য বস। আর দারুণ একটা সিনেমা হয়েছে আবেশাম, চোখ বন্ধ করে সিনেমা দেখতে পারেন যদি এনজয় করতে চান মুভি দেখে। ডেফিনেটলি মুভিটা আপনার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, পরবর্তী রিভিউ নিয়ে আবার সামনে আসছে। পাপা এন্ড মাবরুর সাথে থাকেন, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।